আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের বাপের টাকায় নয়, আপনাদের ট্যাক্সের টাকায় ইনশাআল্লাহ। এ পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি জেলা কেন্দ্রে, বিভাগীয় কেন্দ্রে, বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আজকে কাশি দিলে জনগণকে ফেলে বহু নেতা নেত্রী বিদেশের দিকে দৌড় দেয়। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না। এখানেই সুচিকিৎসার সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই বাংলাদেশটাই আমরা 12 তারিখ করতে চাই। এই বাংলাদেশ করার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করতে প্রস্তুত? তাহলে 11 দল যে প্রতীক নিয়ে এসেছে, সেই প্রতীকের যাকে যেখানে দেওয়া হয়েছে, আমরা সকলে তার সাথে একাত্মবদ্ধ হয়ে ইনশাআল্লাহ তার বিজয় ছিনিয়ে আনবো। এ বিজয় কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়। এ বিজয় সারা জাতি। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, জুটের সবাই বলে সবচেয়ে বড় দল জামাতে ইসলামী। আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে তার গর্বিত অংশীদার আমরা সবাই হব। আমরা দলীয় রাজনীতির গেড়াকলে দেশকে ঢুকাতে চাই না। এই জন্যই আমরা আজ ঐক্যবদ্ধ। আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর কাউকে ধর্ম বর্ণের ভিত্তিতে এই জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা কেউ দিব না, ওদেরকে রুখে দিব যারা এই নোংরা কাজ করবে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা আছি, আমরা একই বাগানের ভিন্ন ভিন্ন গাছ, সবাই মিলেই আমাদের ফুলের বাগান। একসাথে চলবো, নিরাপদে থাকবো, যার যেটা অধিকার সেইটা আমরা পেয়ে যাব। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মতলব পাগলা এই কথা বলে বলে আমাদের বিভিন্ন ধর্মের ভাই বোনদের তারা সর্বনাশ করেছে। ওই সুযোগ আমরা আর দেব না। আমরা মিলেমিশে বাংলাদেশ গর্ব সামনের দিকে এগিয়ে যাব। যুবকরা, আগামীর বাংলাদেশ তো আপনাদের হাতে তুলে দেব। ধরুন বাংলাদেশ একটা উড়োজাহাজ, রকেট গতিতে এর উন্নয়ন হবে সামনের দিকে ইনশাআল্লাহ। সেই উড়োজাহাজের ড্রাইভিং সিট, যেটাকে ককপিট বলা হয়, সেখানে আমরা যুবকদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জারের সিটে। তারা রকেট গতিতে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। আর পিছনের ইতিহাস নিয়ে কামরা